এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের 25তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মেয়র বলেন যে চিন্তা ভাবনা নিয়ে স্পোর্টস স্কুল চালু হয়েছে তা অনেকটা এগিয়ে গেছে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের রৌপ্য জয়ন্তী উদযাপন করা হয় বৃহস্পতিবার। এদিন বাদারঘাট স্পোর্টস স্কুল প্রাঙ্গণে হয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এদিন বলেন, 2000 সালের 1 আগস্ট পথ চলা শুরু করেছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল অনেক চিন্তা ভাবনা নিয়ে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে তৈরি করার জন্য এই স্কুল জাতীয় ক্ষেত্রে শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে অংশ নিয়েছে স্কুলের অনেক খেলোয়াড় সাফল্যের সঙ্গে। এটা রাজ্যের জন্য গর্ব। বর্তমানে এই স্পোর্টস স্কুল অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে বেশি জোর দিয়েছেন। গ্রামীণ এলাকার অনেক প্রতিভাবান খেলোয়াড় পরিকাঠামো আর্থিক অসচ্ছলতার কারণে উঠে আসতে পারেনি, কিন্তু বিজেপি সরকার আসার পরে ক্রীড়া ক্ষেত্রে যে নীতি নিয়েছে সেজন্য খেলোয়াড়রা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। মেয়র দাবি করেন, বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে খেলোয়াড়দের তৈরি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এই স্কুল থেকে দীপা কর্মকারের মতো অনেক খেলোয়াড় তৈরি হবে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে 2000 সনে 1 আগস্ট আজকে শুরু করা হয়েছিল যাত্রা। বিভিন্ন চিন্তা ভাবনা করে আমাদের রাজ্যে আমাদের দেশে অনেক বিদ্যালয় আছে, কিন্তু পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদেরকে খেলার মানুষকে তৈরি করা, ক্রীড়াবিদ তৈরি করার ক্ষেত্রে এই একটা স্পোর্টস স্কুল তৈরি করা সেই চিন্তা ভাবনা সামনে রেখে অনেকটা এগিয়েছে। আমি বলব যে আজকে বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে 6টা ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে পড়া হয়। আমাদের জাতীয় স্তরে, রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়রা এখানে এই স্টুডেন্টকে তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে। এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব। এদিনের অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেন। বেশ সাড়া পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।